যদি কেউ কোনো পক্ষ নেই, রঙের কারণে, বর্ণের কারণে, দেশীয় সম্পর্কের কারণে, অথবা ভাষাগত কারণে, আঞ্চলিকতার কারণে বা গোত্রীয় সম্পর্কের কারণে ইত্যাদি, এই সবগুলি যেগুলি পার্থিব সম্পর্ক এক শ্রেণীর লোকেরা মনে করেছেন, তাহলে এগুলি হচ্ছে মিন দাওয়াল জাহিলিয়াতি, জাহিলিয়াতের যুগের ডাক, জাহিলিয়াতের যুগের ডাক, জাহিলিয়াতের যুগের স্লোগান। ডাক মানে হচ্ছে স্লোগান, স্লোগান বলেন তো না, যে এক এক জাতি, এক এক দল এক এক রকম স্লোগান দিয়ে থাকে, এগুলো হচ্ছে জাহিলিয়াতের স্লোগান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস রয়েছে তিরমিজিতে, বলছেন মানিদ দাওয়াল জাহিলিয়াতি ফাইন্নাহু মিন জুসা জাহান্নাম, যেই ব্যক্তি জাহিলিয়াতের স্লোগান দিবে সেই ব্যক্তি জাহান্নামের ইন্ধন হবে। সেই তাকওয়া অর্জন করেন, আল্লাহর ভয়ে ভালো কাজ বাড়ান, আল্লাহর ভয়ে মন্দ কাজকে শেষ করেন। আপনার জীবনে আর মন্দ কথা কাজ হবে না, মন্দ দেখবো না, মন্দ শুনবো না, মন্দ খাবো না, হ্যাঁ, মন্দ চলবো না, মন্দ বলবো না, জীবন থেকে মন্দকে, পাপকে শেষ করব। এই হচ্ছে তাকওয়া, আল্লাহর ভয়। আবাল্লাগ তো নবী বলছেন আমি কি পৌঁছে দিলাম? কালু সাহাবীরা বললেন যে বাল্লাগা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছিয়ে দিয়েছেন সুন্দর করে, আমরা দিন বুঝে নিয়েছি, আমাদের যে মর্যাদা কিসে রয়েছে তা বুঝে নিয়েছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লিউবাল্লিগুশ শাহিদুল গায়ব, তাহলে তোমরা যখন বুঝে নিলে এই মেনার ময়দানে, তাহলে শুনে রাখো যারা এখানে হাজির আছে, উপস্থিত আছে, ওরা ওই লোকদেরকে, ওই মুসলিমদেরকে পৌঁছে দিক কিয়ামত পর্যন্ত যারা এখান থেকে অনুপস্থিত আছে, যারা হজে আসতে পারেনি তাদের কাছে এই আমার আলোচনাটা পৌঁছে দেবে, যারা আগামী দিনে আসবে তাদেরকে এই কথাগুলি পৌঁছে দেবে, যাতে করে ইসলাম ছাড়া, দিন ছাড়া, ঈমান ছাড়া, তাকওয়া ছাড়া অন্য কোথাও মর্যাদা না খুঁজে বেড়ায় উদ্ভ্রান্ত হয়ে। ওয়ালিউবাল্লিগুশ শাহিদুল গায়বা, মুসনাদ আহমদের হাদিস, এবং আল্লাহ আলবানী হাদিসটিকে হাসান বলেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত আরেকটি হাদিস রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা কাদ আযহাবাল্লাহু আনকুম উবিয়াতাল জাহিলিয়াতি ওয়া ফাখরাহা বিল আবাই, আল্লাহ রাব্বুল আলামিন জাহিলিয়াতের অহংকারকে নিশ্চিহ্ন করে দিয়েছেন, আর পূর্বপুরুষকে নিয়ে, বংশীয় মর্যাদাকে নিয়ে যে ফখর গৌরব করা সেটাকে নিশ্চিহ্ন করে দিয়েছেন। হয় মানুষ মুমিনুন তাকিয়ুন, আল্লাহ ভীরু মুমিন মুসলিম হবে, ও ফাজেরুন শাকিউন, আর না হলে পাপিষ্ট, বদচরিত্রের হবে, পাপিষ্ট হতভাগা হবে। মানুষ দুই ভাগে বিভক্ত হয়েছে, হয় আপনি ভালো মানুষ মুমিনুন তাকি, আর না হলে খারাপ মানুষ, তাহলে আপনি ফাসেক, ফাজের এবং পাপিষ্ট, শাকি। ওয়ান নাসু বানু আদম, আর মানুষ হচ্ছে আদম সন্তান, ও আদম মিন তুরাব, আদম হচ্ছে মাটির তৈরি, সবাই মাটি থেকে তৈরি। সুতরাং যখন আমাদের আসল হচ্ছে এক, তাহলে কিসের আবার শ্রেষ্ঠত্ব দুনিয়ার এসবের ভিত্তিতে? সুতরাং যদি কেউ কোনো পক্ষ নেই, রঙের কারণে, বর্ণের কারণে, দেশীয় সম্পর্কের কারণে, অথবা ভাষাগত কারণে, আঞ্চলিকতার কারণে বা গোত্রীয় সম্পর্কের কারণে ইত্যাদি, এই সবগুলি যেগুলি পার্থিব সম্পর্ক এক শ্রেণীর লোকেরা মনে করেছেন, তাহলে এগুলি হচ্ছে মিন দাওয়াল জাহিলিয়াতি, জাহিলিয়াতের যুগের ডাক, জাহিলিয়াতের যুগের ডাক, জাহিলিয়াতের যুগের স্লোগান। ডাক মানে হচ্ছে স্লোগান, স্লোগান বলেন তো না, যে এক এক জাতি, এক এক দল এক এক রকম স্লোগান দিয়ে থাকে, এগুলো হচ্ছে জাহিলিয়াতের স্লোগান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস রয়েছে তিরমিজিতে, বলছেন মানিদ দাওয়াল জাহিলিয়াতি ফাইন্নাহু মিন জুসা জাহান্নাম, যেই ব্যক্তি জাহিলিয়াতের স্লোগান দিবে সেই ব্যক্তি জাহান্নামের ইন্ধন হবে, সেই ব্যক্তি জাহান্নামের ইন্ধন হবে। জাহিলিয়াতের স্লোগান, জাহিলিয়াতের স্লোগান এই নয় যে আমাদের শ্রেষ্ঠত্ব কোনো কিছুর ভিত্তিতে রয়েছে, অথবা আমরা এক হব এর ভিত্তিতে, যেমন আজকাল এই মন মানসিকতা তৈরি হয়েছে, বরং অনেক ক্ষেত্রে আপনাকে বাধ্য করা হচ্ছে। যখন বাধ্য করা হচ্ছে, যতটা বাধ্য ততটা আপনার অনুমতি, বাকি নয়। যেমন বাধ্য হচ্ছে যে আমরা যে কোনো দেশের পাসপোর্ট নিতে বাধ্য, তাই না? পাসপোর্ট নিতে বাধ্য, পাসপোর্ট নিতে হবে। দেশ থেকে, নিজের দেশ থেকে অন্য দেশে গেলে ভিসা নিতেই হবে, যদিও মুসলিম দেশ। আপনি যতই বড় আল্লাহর ওলি হন না কেন, আপনাকে ওই দেশের ভিসা হাসিল করতে হবে। এগুলি হচ্ছে আমাদেরকে কি বাধ্য করা। এই যে বাধ্য করা হয় সেই ক্ষেত্রে ততটা বাধ্য, কিন্তু অন্তরের সম্পর্ক, অন্তরের ভালোবাসা অথবা বৈরিতা, এর মাপকাঠি এইটা। না পাসপোর্ট, না আইডি, না রং, না বর্ণ, না অঞ্চল, না ভাষা, না কোনো কিছু। বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই ব্যক্তি জাহিলিয়াতের
স্লোগান দিবে সে জাহান্নামের ইন্ধন। ফাকাল রাজুল ইয়া রাসূলুল্লাহ, একজন লোক বলে হে আল্লাহ রাসূল, কেমন কথা, জাহিলিয়াতের একটা স্লোগান দিয়ে দিল, কিন্তু সে তো নামাজ পড়ে রোজা রাখে। ওয়াইন সাল্লাহ ওয়া সামা, যদি নামাজ রোজা করে। ফাকালা, বললেন রাসূলুল্লাহ, ওয়াইন সাল্লাহ ওয়া সামা, যদিও নামাজি হোক না কেন, যদিও রোজাদার হোক না কেন, ফাদউ বিদাওয়াল্লাহি, আল্লাহর স্লোগান দাও তোমরা। কি বললেন? তোমরা আল্লাহর স্লোগান দাও। আল্লাহর স্লোগান কি? আল্লাযী সাম্মাকুম আল মুসলিমিন আল মুমিনিন, তোমাদের নাম আল্লাহ মুসলিম রেখেছেন, মুমিন রেখেছেন, ইমানদার রেখেছেন, ইবাদাল্লাহ, এবং আল্লাহর বান্দা বলেছেন। আল্লাহর বান্দা বলেছে, আমরা আল্লাহর বান্দা, আমরা মুমিন, আমরা মুসলিম, আমাদের সম্পর্ক ইমানের ভিত্তিতে, আমাদের সম্পর্ক হচ্ছে ইসলামের ভিত্তিতে, আমাদের জাতীয়তা হচ্ছে ইসলাম, আমাদের জাতীয়তা হচ্ছে ইমান, আমাদের জাতীয়তা হচ্ছে দ্বীনে হক, আমাদের জাতীয়তা হচ্ছে যে আমরা আল্লাহ সকলে গোলাম, আল্লাহর বান্দা ইত্যাদি। তিরমিজির হাদিস। এই জাতীয়তা যেমন মোনাফিকের চরিত্র, একটি হাদিস ইবনে উবাইয়ের মোনাফিকের হাদিস থেকে পেলেন, তেমনি জাতীয়তা হচ্ছে মুরতাদদের চরিত্র, মুরতাদদের চরিত্র। আর মুরতাদ চাইতে বাতিলপন্থী আর কি হইতে পারে, যার শাস্তি হচ্ছে শরীয়তি দণ্ডবিধানে মৃত্যুদণ্ড।